আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সকাল সকাল হচ্ছে বাপ বেটা মিলা ইয়াতে গেছে, নদীর ধারে গেছে। যায় দেখে যে একদম তাজা তাজা মাছ, টাকি মাছ, পুঁটি মাছ। তো যেই মাছ দেখছে এই বাড়িতে নিয়ে আসছে, কারণ রাইয়ানকে সকালবেলা হচ্ছে হাঁটতে নিয়ে বেরোয়। তো যায় দেখে এই মাছগুলা, তো নিয়ে আসে, লোভ সামলাইতে পারে। আমি মাছ কিনতাম না, রাইয়ান দেখে গেছে মাম মাম। সত্যি ও বলতেছে, তুমি খাবার গুলা এগুলো যে কাটা, ও বলতেছে মাম। তুমি কাটালা মাছ খাবা? ওই যে দেখে 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 কেমন দেখো। এই যে মাছগুলো চিন্তা করলাম বাজারে যাই। হ্যাঁ, আমার কই বাজারে গেলে তো এই তাজা মাছ পাবো না। না না, এই হ্যাঁ, বাজারে গেলে তো ওই যে ফ্রিজের মাছ রাখিয়ে দেয়। হ্যাঁ, ওগুলো বিক্রি করে, আর এত তাজা মাছ নাও পাইতে পারি। অতএব এগুলা ছাড়া করা যাবে না, যাবে না। কত সুন্দর। এই 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 কিরে, এই ও সাথী, সাথী এর নাম না, একটা নাম কি জুতি। হুম, হ্যাঁ, রাইয়ান মাছ আনতে ওরা আবার জুতি সাথী। আবার গেছে আবার গেছে। হ্যাঁ, খুব চালাক। ধর ধর দে, ধর পাস নি, একটা ধর, ধর একটা ধর নে, একটা নেই। মাছ কইতে নালে এত সুন্দর। নদীর পাড়ে গেছি, রাইয়ান দেখে করতেছে মাম মাম। আসলে ও না মাথা আলা দিয়ে মাছগুলো দেখতেছে আর কথা মাম মাম। ওই কেমনে বুঝলে মাছ? আব্বু এ রাইয়ান, মাছ দেখে অনেক খুশি হয়ে যা, পায় না লাফায়। হ্যাঁ, মা কাটো, আর এবার দিয়ে রাইয়ানকে আমি নিয়ে থাকি। কাটতে তো সময় দরকার। অসহ্য এই টাকিগুলো মজা লাগে তো আমার কাছে, ছোট ছোট টাকি। বড় গুলো মজা লাগে। এগুলো আলু কেটে দিয়ে, ছোট গুলো আছে না ট্যাংটি গুলো, বুঝছো না মেন? খালি টাকি গুলো তুমি আলু কেটে দিয়ে রান্না করবে, আর পুটি গুলো কি করো করো। আলু নাই নাই না, তাহলে আলু আনি গিয়ে বাজার থেকে। কিরে জুতি, ও সাথী, হ্যাঁ এই জুতি সোনা, এই যে সোনার বাচ্চা। সকালবেলা আঙ্গুর আনন্দ দেয় এরাই না? খুব সারাদিনই, যতক্ষণ পর্যন্ত ঘুম নাই। বড় খালা আসলো কেটে, আর কেটে দর্শন খালা আল্লাহ হাতে থেকে। হ্যাঁ, তাহলে খিচুড়ি খালি হবো। কিনে আনতে বালতিত করে খিচুড়ি কোন থেকে? অনেকদিন পর বড় খালা আসলো না? হ্যাঁ, বড় খালা আইসে দেখাই না আমি। বড় খালা আমাদের মাঝেই থাকে, খায়, ওদের বাড়িতে থাকে খায়। বড় খালার টেনশন নেই। কাটা বাছা শুরু করলাম, পটল দিয়ে মাছ দিয়ে আনদিমু। কিভাবে আনদিমু আজকে অন্যরকম করে আনদিমু, আপনারা দেখতে থাকেন। পটল কি ভাজি করবে না মাছ দিয়ে রান্ধিবে? মাছ তো আনদিমু, ভাজিও করমু, গোটাল পটল ভাজি করমু। আজকে পটল রেসিপি নাকি? হ্যাঁ, আজকে অন্যরকম করে পটল কেটে নিতেছি, ভাজি করমু। তো পটল আবার কেমনে কাটে? এই তো দেখো খালি কেমন কাটি, তরকারি কাটার মধ্যে সুন্দর আছে। তবে ছিলাম, গোটাটা ছিলাম না, এই যে এখন এক পাশে কাটবে না চতুর্পাশে? চতুর্পাশে। আমার বাবা খেলে। হ্যাঁ খেলো। বাবা বাবা
কি সুন্দর। এখন আর ওই আব্বুর একটা ফুটছে ভালো না, ওইটাই কয় বেশি। মাছগুলো কোটা ধোয়া হয়ে গেছে, নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এখন ব্যাগ কিছু দিয়ে মেখে দিই। পটল কুচি কুচি করে নেওয়া হয়েছে, পটলগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেশি হেরে দেওয়া লাগবে। নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ে, জিরে বাটা, রসুন বাটা, একটুখানি কারি গুঁড়ে, দিলে সরিষার তেল না? হ্যাঁ, সর্ষের তেল দিছি। জলের পানি দিয়ে দেই। বাজারে যাবে ছিলাম বুঝছো মা, হ্যাঁ, তা কইলাম যে বাজারে গেলে এখন কেমন মাছ পাই, আর এগুলো তো তাজা মাছ, তো ওই জন্য নদীর পাড় থেকে নিয়ে আসছিলাম। আর একদিন যাই। কারণ বাজারে মাছ তো আর অতটা ভালো নাও পাইতে পারি না। তাজা, ফ্রিজের মাছ বিক্রি করে বাজারে। হ্যাঁ এগুলো তাজা মাছ, লাফাইতেছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। দামও কম, ও, 100 টাকার মাছ এনে, হাফ কেজি। হাফ কেজি 100 টাকার। 100 টাকার মাছ আর কি। তোমার এই বেশ চুলাটা ভালো হয়েছে, জলে ভালো না? হাতে তাপ লাগে, ওই যে চুলে ভেঙে দিলে মাটির আসছিল, ওটাই ভালো আসছিল চটকাটা। হাতে তাপ লাগে, এগুলো দিয়ে কালি পরে আস লাগে। কিন্তু জলে ভালো ফির। এত টং টঙ্গা ঝিক আরো খাটো ভালো লাগছিল। হারাইলেই মনটা খারাপ হয়ে যায় না? এই বিড়ালের বাচ্চাগুলা কি সুন্দর দেখা যায় না, রোদের মধ্যে খেলতেছে। ও সুন্দর হয়েছে। ইস কি যে একটা বাসনা বেরোইছে না। তাহলে মাছ ভাজিগুলি স্বাদ লাগে না, আবার এরকম করে আনলে ফের ভালো লাগে। হয়ে গেছে মাছের তরকারি, হয়ে গেছে চকচকি করলাম। মাছ ভাজি করলে মাছের ভিটামিন পুষ্টি, হ্যাঁ এগুলো নষ্ট হয়ে যায় ছোট মাছ।
ছোট মাছ তো ভাজি ভালো না, এই যে এরকম করে খাবা। ছোট মাছ ফের ভাজি হলে স্বাদ লাগে না, না, কাটা কাটা, এরকম স্বাদ বেশি হয়। এর স্বাদ বেশি। এগুলো তো আবার পেঁয়াজ বেশি দেওয়া লাগে না, হ্যাঁ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা। ঝুলিয়ে হলে আরো ভালো হয়। এই যে এখন আলু দিয়ে কতটা টাকি মাছের বাচ্চা ছিল, টাকি মাছের বাচ্চা কত দিয়ে এটা ফের আলাদা হারে বুনে। টাকি মাছ আমি খাই না, আমার ছেলে খুব পছন্দ। এটা কি মাছ আলু দিয়ে বোনায় এবার না? হ্যাঁ, আর ওটা হলো পটল দিয়ে। ওটা হচ্ছে পটল দিয়ে পুঁটি মাছ। এই যে দেহ তো মাছ কটা ধোয়া দেখেই আর এই যে আলু দেখে খাইতে মন চাইব না কও। পরিষ্কার হয়ে ধুছি। দেখতে কত সুন্দর দেখা যায়। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিলাম, একটু জিরা বাটা, রসুন বাটা, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, কারি পাতা দিলে স্বাদ লাগে। ভালোই লাগে। হ্যাঁ, সামান্য একটু দিয়ে দিলাম কারি পাতার গুঁড়া। তারপর আমাদের কি তেল দিতে হবে নাকি? সর্ষের তেল, তেলটা বেশি দেওয়া লাগে, পেঁয়াজও বেশি দেওয়া লাগে। আবার অনেকেই কি করে মা জানো, হ্যাঁ, আগে তরকারিটা মাখায় না, পরে মাছটা দিয়ে দেয়। একসাথে মাখান লাগে, মাছ তো আর আউলে না, মাছ তো গোটালি থাকে। মনে হয় যে এখনই খাই, এমন একটা বাসনা বেরোলো না। হ্যাঁ, মাছ দিয়ে তরকারি দিয়ে একসাথে মাখালি এটা ভালো হয়। এটা জল একটু বেশি দেওয়া লাগবে, পুরান আলু তো, আলুটা সেদ্ধ হতে টাইম লাগে। এই জল শুকিয়ে মু একদম শুকিয়ে ফেললাম। কত সুন্দর দেখা যাইতেছে। মা পান্তা ভাইয়া রান্না করে না? কি হরমুতে, হুম, কি হরমু, না ঠিকই আছে। পান তো খাওয়া জানে। সামান্য একটু টুকটুকে নিয়ে জল খুলাম, আলু তো এই পটলটা সুন্দর করে ভাজি করবো। রসুন বাটা দিছি, কাঁচামরিচ দিছি, কাঁচামরিচ দিয়ে ভাজি ভালো হয়। রসুন বাটা দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নিই। এই যে রসুন বাটা,
নিমিষ হয়ে গেছে। পটলগুলো দিয়ে দিই। ঢাকনা দিয়ে রেখে দিই। পটল ভাজা হয়ে গেছে, সুন্দর করে পটল ভাজা করলাম। এটা তো জীবনে প্রথম মনে হয় দেখলাম তুমি ভাজিলে। খুব ভালো হয় নাই? হ্যাঁ, নকশা হয়েছে। আপনি আসলে এইভাবে ভেজে দিলে তো ভালো হবো। নকশাও আছে, ভাজিও ভালো হয়েছে। চতুর্দিক দিয়ে ঢুকছে হ্যাঁ। ময় মশলা। আজকে রান্না শেষ করে দিলাম। আর রান্ধব না, খাই এখন তো 3টা মানুষ খাই। এখন হলো খাওয়া দাওয়ার পালা। বেলা বাজে 1:30, 5 মিনিট কম আছে। কান্নাকাটি করে কে? হ্যাঁ রে ইয়ান, অনেক দুষ্ট হয়ে গেছো তুমি। এত দুষ্টুমি ভালো না, এত দুষ্টুমি করা যাবে না। রাইয়ান খুব দুষ্টুমি করে এখন। একদম কমেন্টে বলছিল না, ছেলে মানুষ একটু দুষ্টুই হয়। আসলে কথা ঠিক, হেভি দুষ্ট। এখন এই যে না না দুষ্ট না, এই যেগুলো টাকি মাছ দিয়ে রান্না করছে, একটু পানি পানি রাখতে বলছি মাকে। আর এটা থাকে, এটা পরে খাই। আর এখানে আছে পটল ভাজি। আগে টাকি মাছটা খেয়ে দেখি। রায়ান ভাত খাবে? ভাত খাবে? হ্যান্ড অফ করে দাও। বিসমিল্লাহ। ও, এটা তো সুন্দর হয়েছে। রায়ান ভাত খাইতেছে, খাও। ওর প্যান নাই তো, দেখাইতে পারতেছি না আপনাদের। প্যান পরাবেন কি? খালি ভিজে রাখে প্রসাব করে। এই যে এইবার দেখবো। হ্যাঁ, কেমন শক্তি, ছেলের শক্তি বেশি না মায়ের শক্তি বেশি? দেখো কেমনে টানতেছে হয়। ভাত খায় না? খাইলে ভালো, খিদে আছে আর পেটে। এবার একটা পটল ভাজি নাকি দেখেন। পটল ভাজিটা কেমন, ডোরা কাটা খাস কাটা আর কি। মোটামুটি স্বাদ। ভালো হয়েছে, পটল ভাজিও ভালো। আর এটা পটল দিয়ে রান্না করছে। বিড়াল ধরবে, বিড়াল ধরা যাবে না তো বাবা। তুমি ভাত খাও। আচ্ছা দেখতেছে ভিড়কে বাগুরে দেখো না, সাল কান্দাই না জমিডু।
ঘুরেও যায় না তার দেখো সোনার বাচ্চা এই যে সাতিক দেখো কেউ দেখতে এটা কেমন লাগে? খায় দাও। এটাও খাই দেখি। এই দেখছো দেখছো ধরছে খোরা। তুমি ওর সাথে পারো না। না না না, রাইয়ান ভালো। না তুমি ভালো আজকে 3টা তরকারি ফার্স্ট ক্লাস। ঘুমাবো না? দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু খেলা দেখলাম। ক্রিকেট খেলা চলতেছে, আর আমি আবার ক্রিকেট খেলা একটু দেখি, ভালোই দেখি। রাইয়ান আর নাজরিন ঘুমাইলো, ওরা ঘুম টুম দিল মোটামুটি। এই যে আমি উঠলাম এখন, খেলা দেখা শেষ করে উঠলাম। নাজমিন আবার এগুলো ঝাড়ু টাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে। বিকেল বেলাটা ভালোই লাগে। গরম সহ্য হয় না আমার। গরম ছাড়া যদি মনে করেন যে ব্যবসা ঠান্ডা হলে আমার কাছে খুব ভালো, প্যান্ট শার্ট লাগে ঘুরবো কত সুন্দর। কিন্তু ব্যবসা গরমে জীবন অতিষ্ঠ হয়ে যায়।